নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে ঢেঁড়স চিংড়ি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে একটা মশলা বেটে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 টিস্পুন পোস্ত আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আমি পোস্তটা শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। আর রান্না করার জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 200 গ্রাম ঢেঁড়স বা ভেন্ডি। ঢেঁড়সগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর যা যা লাগবে আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। রান্নাটা করার জন্য কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়সগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে ঢেঁড়সগুলোকে ভেজে নেব। এই দেখুন ঢেঁড়সগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি ঢেঁড়সগুলোকে তুলে নিচ্ছি। ঢেঁড়স ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি 1/4 টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢেঁড়স। ঢেঁড়সগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। ঢেঁড়সগুলোকে মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 বাটি গরম জল দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন ঢেঁড়সগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি চিংড়ি মাছগুলো ভাজার সময় আর ঢেঁড়সগুলো ভাজার সময় নুন দিয়েছি, তাই নুনের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমি তরকারিটা একটু মাখো মাখো রান্না করছি, তাই ঝোলটাকে শুকিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেল ঢেঁড়স চিংড়ি। আপনারা চাইলে এই সময় 1 চামচ কাঁচা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। আমি এর মধ্যে আর কোনো সর্ষের তেল ব্যবহার করছি না। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।